আজকে আমি তোমাদেরকে দেখাবো লজিক্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ। লজিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ হচ্ছে এই যে আমরা যখন প্রজেক্ট তৈরি করি তখন প্রজেক্টের তো একটা আলটিমেট গোলস থাকে, তারপরে অবজেক্টিভস থাকে, তারপরে এই প্রজেক্টটা করতে কি কি জিনিস লাগবে সেগুলো লাগে, একটা সময় লাগে, কি কি ম্যান পাওয়ার লাগবে। এই সব কিছুকে একটা টেবিলের মধ্যে যদি তুমি নিয়ে আসো তাহলে আলটিমেটলি তুমি সেই জায়গায় যেতে পারছো কি না এবং সেই জায়গায় পৌঁছতে কি কি তোমার হ্যাসেল আসতে পারে, কি কি রিস্ক ফ্যাক্টর আসতে পারে, এইটা যে একটা সিম্পল টেবিলের মধ্যে রাখা হয় সেটি হচ্ছে লজিক্যাল ফ্রেমওয়ার্ক। লজিক্যাল ফ্রেমওয়ার্কের আবিষ্কারটা কিন্তু খুব বেশি আগের নয়। 1969-এ ইউএসএইড এই লজিক্যাল ফ্রেমওয়ার্ক আবিষ্কার করে। তো একটু লজিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যা থাকে সেটা তোমাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি। কি কি থাকলো? প্রথমে থাকলো ন্যারেটিভ সামারি, তারপরে থাকলো অবজেক্টিভলি ভেরিফাইয়েবল ইন্ডিকেটরস, তারপরে থাকলো মিনস অফ ভেরিফিকেশন এবং লাস্টে থাকলো অ্যাজাম্পশন। তো এই হচ্ছে আমার একটা টেবিল, যে টেবিলের নিচে থাকে ইনপুট, তারপরে থাকে আউটপুট, তারপরে থাকে আউটকামস বা অবজেক্টিভস এবং লাস্টে থাকে হচ্ছে গোলস। তাহলে ইনপুট আমার কি? ইনপুট হচ্ছে আমার কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করতে হবে, ভূমি অধিগ্রহণ করতে হবে, জনবল নিয়োগ করতে হবে, এগুলো সব আমার ইনপুট। এগুলো ছাড়া তো আমি কোনো কাজ শুরু করতে পারবো না। আউটপুটটা হচ্ছে কি? 300 কিলোমিটার রাস্তা হলো, 200 কিলোমিটার ডুবা সড়ক হলো, 25টা গ্রোথ সেন্টার মার্কেট হলো, এটা আমার আউটপুট। আউটকাম হলো কি? ওখানে আগে চলতো 2টা রিক্সা, এখন 50টা অটো রিক্সা চলতেছে, আগে বাস চলতো না এখন বাস চলতেছে, আগে মোটরসাইকেল চলতো 4টা, এখন মোটরসাইকেল তার চাইতে বেশি চলতেছে। কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে, কেননা সহজেই তারা এটা মার্কেটে নিয়ে যেতে পারতেছে, সারা বছর নিয়ে যেতে পারতেছে। স্কুলে মানে যারা ছাত্রছাত্রী আছে তাদের অ্যাটেন্ডেন্স বাড়তেছে, বিশেষ করে মেয়েদের অ্যাটেন্ডেন্স বাড়তেছে, কেননা তারা আগে বর্ষা বাদল থাকতো, তারা যেতে পারতো না, এখন তারা রাউন্ড দ্য ইয়ার যেতে পারতেছে। এইভাবে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি দেখা যাচ্ছে যে তার ইনকাম বেড়ে যাচ্ছে, পারচেজিং পাওয়ার বেড়ে যাচ্ছে, হুইচ ইজ দ্য গোলস অফ দ্য প্রজেক্ট। এইটি হচ্ছে একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক। আর এই অবজেক্টিভলি ভেরিফাইয়েবল ইন্ডিকেটরস কি? গোলসটা আমার দেখতে হবে যে পভার্টি রিডাকশন হলো কিনা, মানুষের পারচেজিং পাওয়ার বাড়লো কিনা। আউটকাম কি হবে? আউটকাম ওখানে ট্রান্সপোর্টেশন কস্ট রিডিউস হলো কিনা, ট্রান্সপোর্ট বাড়লো কিনা, মানে তোমার কৃষির যে পণ্যের দাম সেটা সহজে যাতায়াত সহজীকরণ হলো কিনা। আউটপুটটা হচ্ছে কি? ওই যে বললাম যে এইখানে যা আমি ইনপুট দেব, জনবল ইনপুট দিলাম, তারপরে কনসালটেন্সি ইনপুট দিলাম, তারপরে ডিজাইন ইনপুট দিলাম, কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করলাম, আউটপুটে যায় সেগুলো আসলো। এরপরে মিনস অফ ভেরিফিকেশন। এই যে তুমি বলতেছো যে পভার্টি রিডাকশন হলো, এটার কিন্তু আবার ইন্ডিকেটর যে পভার্টি ক্যান বি রিডিউসড। হাউ? মিনস অফ ভেরিফিকেশনটা কি হবে? সেটা কি হেড কাউন্ট ইন্ডেক্স হবে না পভার্টি গ্যাপ ইন্ডেক্স হবে? কিভাবে তুমি বের করবা যে মানুষের পভার্টি রিডাকশন কিভাবে হচ্ছে? দেয়ার আর লটস অফ ওয়েজ টু অ্যাসার্টেন দ্য রিডাকশন অফ পভার্টি। তো কোন প্রসেসে তুমি সেটা বের করবা এবং কাকে দিয়ে করাবা সেটা কিন্তু তোমার এখানে ছোট্ট করে লিখে দিতে হবে যে তোমার ইন্ডিকেটরগুলো কি আছে। আউটকাম তো বোঝোই, যদি রিক্সা ঘোড়া বাড়ে তাহলে ট্রাফিক সার্ভে করতে হবে, যদি এগ্রিকালচার ইনপুটের দাম কমে যায় তাহলে আমার এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের কাছ থেকে, অর্থাৎ মিনস অফ ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনটা কিসের মাধ্যমে তুমি করবা? আর এটা হচ্ছে অবজেক্টিভলি ভেরিফাইয়েবল ইন্ডিকেটরস, অবজেক্টিভলি নট সাবজেক্টিভলি। তোমাকে বলতে হবে যে এত %, হ্যাঁ, তোমাকে বলতে হবে যে এত টি। আর কি? আউটপুট
আউটপুট তুমি যখন এখানে করতে যাচ্ছ তখন তুমি বলেই দিলা যে প্রোগ্রেস রিপোর্ট দেখে বুঝবো, ফিল্ড ভিজিট করে বুঝবো যে 300 কিলোমিটার রাস্তা হয়েছে কিনা। অ্যাজাম্পশনে গিয়ে তোমার কি হচ্ছে, আউটকামে যায় অ্যাজাম্পশন থাকতে পারে। আউটকামে গিয়ে অ্যাজাম্পশন কি থাকতে পারে, হঠাৎ করে দেখা গেল পাশ দিয়ে বিকল্প আর একটা রোড হয়ে গেছে, তাহলে তোমার বলতে হবে যে ডুপ্লিকেশন যেন না হয় সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। তারপরে আরও অ্যাজাম্পশন আসতে পারে, প্রত্যেকটা ইন্ডিকেটরের এগেনস্টে একটা করে অ্যাজাম্পশন কিন্তু এইখানে আসতে পারে। আউটপুটেও অ্যাজাম্পশন আসতে পারে যে তোমার ইমপ্লিমেন্টেশন ডিলে হয়ে যেতে পারে। আমাদের দেশে যেটা হয় যে প্রকল্প সাধারণত নির্দিষ্ট সময় হয় না, একটু সময় লাগে বেশি, সেই কারণে ডিলে হতে পারে। তার কারণ হচ্ছে যে স্কারসিটি অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল হতে পারে, ফ্লাড হতে পারে, ডেলিউজ হতে পারে, তারপরে কোভিড-19 মতো মহামারী হতে পারে, তারপরে আর কি হতে পারে, পলিটিক্যাল ইন্টারফারেন্সও কিন্তু হতে পারে। দেখা গেল ঠিকাদার সাহেব কাজ পালো, তাকে আর এলাকায় ঢুকতে দিচ্ছে না চাঁদা ছাড়া, তখন কিন্তু পলিটিক্যাল ইন্টারফারেন্সও হতে পারে। আর কি হতে পারে, আর যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডিজাইনের কারণে অনেক সময় প্রকল্প ডিলে হয়ে যায়। তুমি একদিকে হয়তো ডিজাইন করছো, প্র্যাকটিক্যালি যায় দেখলা যে ডিজাইন ফল্ট, তখন এই আউটপুট কিন্তু ডিজাইনের কারণেও ফল্টি হতে পারে। সবচাইতে বড় এবং প্রাইম কজ হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন যদি সময় মতো না হয় তাহলে কিন্তু প্রকল্প ডিলে হয়ে যেতে পারে। অল দিজ আর অ্যাজাম্পশনস অ্যান্ড রিস্কস। ইনপুটেও এভাবে রিস্ক হতে পারে, কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড ডিলে হয়ে যেতে পারে, বারবার তুমি টেন্ডার আহ্বান করতেছো কিন্তু হয়তো কেউ পার্টিসিপেট করতেছে না বিকজ অফ দ্য পিকুলারিটি অফ দ্য সাইট, অর তুমি রেটটা খারাপ দিছো, অথবা দেখা যাচ্ছে যে কন্ট্রাক্টরদের তুমি এমনভাবে এক্সপিরিয়েন্স সেট করছো যে কন্ট্রাক্টরদের সেই অভিজ্ঞতা নাই। তো বন্ধুরা, এ সবই আমার অভিজ্ঞতা থেকে তোমাদের বললাম, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারবে, তোমরা পড়ালেখা করবে। লজিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ এ ভেরি ভেরি ইউজফুল টুল ফর হ্যান্ডলিং এ প্রজেক্ট। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিল বন্ধু। হোপ টু সি ইউ সুন।